আলহামদুলিল্লাহ। আবার সেই ক্রসিং, বিষয়গত ক্রসিং, এটাও একটু লক্ষ্য রাখতে হবে যে কেন ক্রসটা করা হচ্ছে। আবার সেই সূরা মুজাদালার মতো শুরু হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সূরা মুজাদালায় ছিল ইয়া আইয়ুহান নবী, কাদ সামি আল্লাহ, আকারে শুনেছেন আল্লাহ। এই অবস্থা কাউলাল্লাতী তুজাদিলুকা, রাসূল সামনে সেই মহিলার কথা যে তোমার সঙ্গে ঝগড়া করছিল। আর এখানে কি দেখলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি। তাহলে সূরা হাশরের আবহ কিন্তু ঠিক থাকছে, প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়া যাবে। ওহে যারা বিশ্বাস এনেছ, তোমরা বানিয়ে নেবে না আদুওয়ি, আমার শত্রু, ওয়া আদুওয়াকুম, এবং তোমাদের শত্রুকে আউলিয়া, তোমাদের বন্ধু বান্ধব। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতে, ভালোবাসার দাবি করে তাদের প্রতি তোমরা আহ্বান পাঠাও, দাবি নিয়ে। অর্থাৎ মক্কায় এর শানে নজুলের তাফসীর অনেক ব্যাপক ব্যাপক বিরাট কাহিনী এখানে, কিন্তু এখান থেকে আমরা যে বললাম যে টেক্সট থেকে যতটুকু বোঝা যায় ওইটুকুই আপনাদের সামনে রাখা। তো যারা আমার শত্রু এবং তোমাদের শত্রু, প্রমাণ তো হয়েই গেছে, তোমাদেরকে তাড়িয়ে দিয়েছে, তাদের কাছে বন্ধুত্বের দাবি নিয়ে চিঠি পাঠাও, বন্ধুত্বের দাবি পাঠাও। এইভাবেই নেই আমরা। ওয়াকাদ কাফারু, যেখানে তারা স্পষ্ট প্রত্যাখ্যান করেছে বিমা জাআকুম মিনাল হক, যা তোমাদের কাছে এসেছে সত্যের। আর থাকলো কি, সেই কিতাবের কথাই কি নয়? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। দেখুন, প্রথমেই সেই সুর ধরিয়ে দিয়েছেন আল্লাহ। মানে তোমাদের কাছে ওয়াকাদ কাফারু, যেখানে তারা একদম স্পষ্ট প্রত্যাখ্যান করেছে বিমা, তাকে যা জাআকুম মিনাল হক, এসেছে তোমাদের কাছে সত্যের। ইউখরিজুনা, আর রাসূল বের করে দিয়েছে তারা আমার বার্তাবাহককে, ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকেও, আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, যে তোমরা বিশ্বাস এনেছো বা বিশ্বাস করো তোমরা আল্লাহর প্রতি, যে আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তা, প্রতিপালক। ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলিল্লাহ, ফি সাবিলি, যদি হয়ে থাকো তোমরা এমন যে তোমরা বেরিয়ে এসেছো আল্লাহর পথে সর্বাত্মক চেষ্টা করতে, জিহাদ, যুদ্ধ করতে না, সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়েতে যদি এসে থাকো, ওয়াবতিগা মারদাতি, আর তোমাদের কামনা বাসনা আকাঙ্ক্ষা যদি এই হয়ে থাকে যে তোমরা শুধু আমার সন্তুষ্টি চাও, তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতে, তোমরা গোপনে তাদের কাছে বন্ধুত্বের বাণী পাঠাও, ভালোবাসার দাবি করো। আমরা কিন্তু সূরা হাশরে মুনাফিকদের চরিত্র দেখে এসেছি। দেখুন প্রাসঙ্গিকতা কোথায় কোথায়। ওয়া আনা আলাম, যেখানে আমি জানি, বিমা আখফাইতুম, সেই সব যা তোমরা গোপন করো, ওয়ামা আলানতুম, আর যা তোমরা প্রকাশ্য করেছো বা প্রকাশ করেছো, ওয়ামান ইয়াফআলহু মিনকুম, আর যে এটা করেছে তোমাদের মধ্যে, ফাকাদ দাল্লা সাওয়া সাবিল, সে কিন্তু হারিয়ে ফেলেছে পথের সঠিকতা, সোজা পথটা হারিয়ে ফেলেছে, বা সোজা পথ হইতে ভ্রষ্ট হয়ে গেছে। এটা না বলে একটু টেকনিক্যালি আমি বললাম কথাটা, যে ওয়ামান ইয়াফআলহু, যে এটা করেছে, অর্থাৎ যে এখানে থেকে রসুলের সঙ্গে থেকে মক্কার বন্ধুদের কাছে ভালোবাসার দাবি নিয়ে, মানে প্রেক্ষিতে আমরা পড়েছি, আপনাদেরকেও জানিয়ে দেই ব্যাপারটা, ইতিহাসের মানে কথা এগুলো, যে মক্কা আক্রমণ করবেন রসুল, এই জন্য তখন এটা তছনছ হবে, এই ভয়ে তাদের পরিবার পরিজন রয়েছে মক্কায়, যাদের বন্ধু বান্ধবকে চিঠি লিখে পাঠাচ্ছে যে তোমরা একটু দেখাশোনা করো, মক্কা কিন্তু আক্রমণ হতে চলেছে, আক্রান্ত হতে চলেছে। আর আল্লাহ হুমকি দিচ্ছেন আর ভেঙে বলছেন যে তোমরা যার প্রতি বিশ্বাস এনেছো তাকে যারা অগ্রাহ্য করেছে, রসুলকে বের করে দিয়েছে, তোমাদেরকে বের করে দিয়েছে,
আর তোমরা বেরিয়ে এসেছো মানে পুরো আল্লাহ সন্তুষ্টির জন্য সর্বাত্মক চেষ্টায় তার পথে ঝাঁপিয়ে পড়েছ, সেই তোমরা কেমন করে তাদের কাছে সাহায্যের হাত মানে মানে ইয়া পাঠাও। তা আমি তোমরা যা গোপন করো, আমি যা প্রকাশ করো সবই আমি জানি। ওয়ামান ইয়াফআলহু মিনকুম, যে করবে এটা তোমাদের মধ্যে থেকে, ফাকাদ দাল্লা সাওয়া সাবিল। এখন দাল্লাকে যদি আমরা একদম মানে উপস্থিত নিয়ে আসি, তাহলে সে কিন্তু হারিয়ে ফেলেছে পথের সরলতা। পথে আছে বটে, কিন্তু সে এখন আর এই পথে সঠিকভাবে চলতে পারবে না। ইন ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদান, যদি ওরা তোমাদেরকে কোনো রকমে কাবু করতে পারে, কোনোভাবে যদি তোমাদেরকে বাগে আনতে পারে, তাহলে কি হবে? ইয়াকুনু লাকুম আদান, তখন তুমি দেখবা যে তোমাদের শত্রুতা কাকে বলে সে শত্রু হিসাবে আত্মপ্রকাশ করবে। ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, তাই না? আর তাদের হাত এবং তাদের মুখের ভাষা, ইলাইকুম বিআইদিহিম ওয়া আলসিনাতাহুম, এবং তাদের কথা দিয়ে তারা তোমাদেরকে কিভাবে কষ্ট দেবে, কত নিকৃষ্ট কথা তারা বলে। ওয়া ওয়াদ্দু লাউ তাকফুরুন, এবং তারা চায় যে তোমরা যেই জীবনযাপন গ্রহণ করেছো এটাকে তোমরা অস্বীকার করো। সূরা বাকারায় দেখেছি ওয়াদ্দা কাসীরা মিনাল আহলিল কিতাব, যে তোমাদেরকে আবার একেবারে পুরা কাফের বানিয়ে দিতে। লাউ ইয়ারুদ্দুনাকুম মিন দীনিকুম, যদি কোনোভাবে ফিরিয়ে নিতে পারতো যে তোমাদেরকে, তোমরা যে নতুন জীবন গ্রহণ করেছো তা থেকে। লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম, এই জায়গাটায় আরো একটা দৃশ্যপট আপনাদেরকে দেখাবো সূরা মুজাদালা থেকে। একটু দেখে নেই আমরা যে প্রাসঙ্গিক ধারাবাহিকতার কতটা প্রয়োজন এই কোরআনের, এবং সেটা মনে রাখারও কতটা প্রয়োজন। পরিচয়টা কিন্তু রব্বুল আলামিন দিয়েছেন এইভাবে যে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, যারা রসুলের সঙ্গে আছেন তারা দিনরাত শিখবেন রসুল কি করে তাদের সঙ্গে কমিউনিকেট করছেন আল্লাহর ওহী নিয়ে। তারা এটা শিখে তারা কি হবেন, ভবিষ্যতের জন্য তৈরি হবেন যে তারাও মানুষের সামনে গিয়ে এইভাবে আল্লাহকে প্রেজেন্ট করবে, তারা নিজেদেরকেও সামনে রাখবে তারা, এবং কমিউনিকেট করবে বা যোগাযোগ ব্যবস্থা করবে বা যোগসূত্র হয়ে দাঁড়াবে সাধারণ মানুষের সঙ্গে, আল্লাহর সঙ্গে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা, সূরাতুল বাকারা আয়াত 143। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি এবং আমার বার্তাবাহকরা যে কোনো অবস্থাতে আমরা বিজয়ী থাকব, এটা আল্লাহ লিখেই দিয়েছেন, লিখেই নিয়েছেন। অর্থাৎ পৃথিবীর পরিণতি মুহাম্মদের পর থেকে নিয়ে এই হবে, আমার বার্তাবাহক যারা এবং আমি সর্বাবস্থায় বিজয়ী থাকব। যেমন মানুষ এত মহাশক্তিধর, একখানা অণু পাঠিয়ে দিয়েছেন, উনি একটা বেরিয়ে গেলেন পৃথিবীটাকে মোটামুটি বছরখানেকের জন্য স্তব্ধ করে দিয়ে গেলেন মানুষকে। দৃশ্যমান সব এখন যারা দেখে না, ওই যে আল্লাহ তাআলা বলেছেন যে সূরা আল ইমরানে যে আয়াত দেখে বা নিদর্শন দেখে কজন লোক বিশ্বাস করে, তো কোনো আলেমের মুখেও তো শুনলাম না যে এটা আল্লাহর একটা গজব বা আল্লাহর একটা পাঠানো, আল্লাহর ক্রোধের একটা নমুনা এই করোনা, কেউ না। বরং আলেম ওলামাও সব এখন মানে যারা বিশ্বাস করে না কিছুই, তাদের ভাষায় কথা বলে। তাহলে লা তাজিদু, এখন কোন আল্লাহর দল কারা, মানে আল্লাহর বার্তাবাহক কারা, তারা লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, খুঁজেও পাবে না তারা যারা বিশ্বাস করে আল্লাহকে এবং যারা পরকালে বিশ্বাস করে। ইউয়াদ্দুন, ভালোবাসে তারা, মাওয়াদ্দা ইমাত দেখে এসেছি, ইয়াওয়াদ্দুন ভালোবাসে তারা, মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, যারা বিরোধিতা করে আল্লাহ এবং তার বার্তাবাহকের। ওয়ালাউ কানু আবাহুম, যদি তারা তাদের পিতা এবং পিতৃশ্রেণী হয়ে থাকে, আও আবনাআহুম, যদি পুত্ররাও হয়ে থাকে, আও ইখওয়ানাহুম, অথবা ভাইরাও হয়ে থাকে, আও আশিরাতাহুম, যত নিকটের আত্মীয়ই হোক না কেন, কোনো মমতাবোধ, কোনো ভালোবাসা তারা বোধ করবে না। দেখুন, কোনো মারামারি ফাটাফাটি কিন্তু প্রশ্ন নাই এখানে। এই জন্যে আপনি এই প্রসঙ্গে থেকে, যেটা সূরা কাফে আমরা দেখে এসেছি যে আমিও ছিলাম
আমার পরিবারের মধ্যেই তো ভয়ে ভয়ে দিন কাটাতাম আমি। পরিবার পরিজন সবাই থাকবে, আপনি তার মধ্যে থেকে আলাদা। অর্থাৎ কোরআন যদি আপনার চেতনায় প্রবেশ করে, যেটা এইমাত্র সূরা হাসরে আমরা দেখেছি, ওয়াত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুন লিমা কাদ্দামাত লিগাদ। প্রতিটি ব্যক্তি যেন এই ব্যাপারে লক্ষ্য রাখে যে সে আগামীকালকের জন্য কি পাঠিয়েছে। তো আমার পরকালে পুণ্যের খাতায় জমা হতে পারে, আমার পরকালে মুক্তির কারণ হতে পারে এমন কি কাজ আমি আজকে পাঠিয়েছি কালকের জন্য। তাহলে কিয়ামতকে কিন্তু কাল বলা হয়েছে। শৈশবে আমরা ওয়াজ নসিহতে দেখতাম যারা চাঁদা তুলছে, আমরাও চোঙা ফুকিয়েছি, কাল কিয়ামতের মাঠে আজকের এই দান আপনার অনেক বড় কাজে লাগবে ইত্যাদি ইত্যাদি। ভুলে গেছি সেই ছড়া, শিখিয়ে দিত আমাদেরকে। আমরা গ্রামে আয়োজন করা হয়েছে, এখন ওয়াজের কালেকশন করো, হাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো। তাহলে এইটা হলো প্রাথমিক পরিচয়, যে সে তার আপনজন বলতে যা কিছু বোঝায় কারোর প্রতি কোনো মমত্ববোধ, কোনো ভালোবাসা তার থাকবে না, সে খুঁজে পাবে না। সে দেখবে হঠাৎ করে নাই হয়ে গেছে, ব্যাপার কি, এরা আমার কেউ আপনজন বোধ হচ্ছে না কেন? কারণটা ঘটেছে এই যে উলাইকা কাতাবাফি কুলুবিহিমুল ঈমান, যে এইরকম যারা, তাদের অন্তরে ঈমান লিখে দেওয়া হয়েছে। আর কি হয়েছে, ওয়া আইয়াদাহুম বিরূহিন মিনহু, এবং সরাসরি তার থেকে এক সহায়ক শক্তি হিসাবে তার জন্য এক পবিত্র অস্তিত্ব, পবিত্র আত্মা না, অর্থাৎ ফেরেশতারা পাঠিয়ে দিয়েছেন। সে তাকে সবসময় পরকালের জন্য সজাগ। আমরা দেখেছি সূরা নাহলে দেখেছি, আরো কোন কোন সূরায় দেখেছি যে তাকে সচেতন রাখার জন্য, তাকে তাজা রাখার জন্য পরকালের চেতনা সম্পর্কে। তো এটা তো দেখলাম। তো সেই ব্যাপারটা আসুন এখানে আমরা আবার দেখি, এখানে কি দেখাচ্ছে, যে যদি তোমাদেরকে ওরা বাগে পায় তাহলে কি করবে? ও লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম, না কোনো কাজে আসবে তোমাদের সেই আত্মীয়তার সম্পর্ক, আর না তোমাদের সন্তান সন্ততি, কোনো কাজে আসবে না। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, ইয়াফসিলু বাইনাকুম, তোমাদের মধ্যে তো সেদিন সমস্ত সম্পর্কের কোনো যা কিছু হবে একটা বিচ্ছেদের সৃষ্টি। কেউ কারো তো নয়, আসলে তো কেউ কারো নয়। পৃথিবীতে একটা পারিবারিক সূত্র করা হয়েছিল এই জন্য, যাতে পিতার কথা পুত্র শোনে, কন্যা শোনে, স্ত্রী পিয়া স্বামীর কথা শোনে। এমন একটা আয়োজন আল্লাহ করে দিয়েছিলেন যেখানে যদি, যেমন আমরা সূরা ফুরকানে দেখেছি, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, পরিবারের সদস্যদেরকে তুমি মুত্তাকি বানাও এবং আমাদেরকে তার নেতা বানাও। তো করে তো দিয়েছিলেন, কিন্তু আমাদের তো সেই রকম কোনো পরিবার বা আল্লাহর ঘর, বা আমরা স্বামী স্ত্রী যে একসাথে কাটাই, এইটা যে আল্লাহর একটা চৌহুদ দিই, এটা তো আমরা জ্ঞান করি না। সংসার আমাদের। তাহলে লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম, কোনো কাজে আসবে না, লান বিন্দু মাত্র কাজে আসবে না তোমাদের আত্মীয়তার সম্পর্ক, আর না তোমাদের সন্তান সন্ততি। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, ইয়াফসিলু বাইনাকুম, তোমাদের মধ্যে সমস্ত সম্পর্কের ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, এবার আসলো, এবং আল্লাহ সেই সব যা তোমরা করো সব দেখেন। দেখুন, সিসি ক্যামেরা কিন্তু বসালেই বসানো যায় মাথার উপর। আপনার চেতনার, আপনি বসিয়ে নিন আপনার চেতনার আকারে যে আমার মাথার উপরে একটা ক্যামেরা আছে, দেখবেন আপনার সমস্ত কর্মকাণ্ড সব কিছুর মধ্যে স্বয়ং সৃষ্টিকর্তার উপস্থিতি। আমরা সূরা হাদীদ দেখে এসেছি, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই সেখানেই তিনি তোমাদের সাথে। কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, কার্যত আছে তোমাদের জন্য উত্তম নমুনা, অনুসরণীয় নমুনা, ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু, এবং তদীয় সঙ্গীদের যারা তার সঙ্গে, তাদের মধ্যে। কিভাবে? ইয ক্বালু লিকওমিহিম, দেখুন যখন তারা বলল তাদের জাতিকে, বুঝতেই পারেন ইব্রাহিম একা, ইন্না বুরাউ মিনকুম,
আমরা কিন্তু সম্পূর্ণ সম্পর্কহীন তোমাদের থেকে। ওয়া মিম্মা তা'বুদুন, আর তা থেকেও যার গোলামি তোমরা করো, অর্থাৎ মূর্তি ইত্যাদি। মিন দুনিল্লাহ, তাহলে কি মানে আল্লাহ ছাড়া যাদের যাদের পূজা উপাসনা তোমরা করো তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, একাধারে তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কাফারনা বিকুম, কি করে সমাজে নিজের অস্তিত্বকে দাঁড় করাতে হবে, আমরা প্রত্যাখ্যান করছি তোমাদেরকে। ওয়া বাদা বাইনানা, আর এখন সূচনা হলো আমাদের মধ্যে, ওয়া বাইনাকুম, আর তোমাদের মধ্যে, আল আদাওয়াতু ওয়াল বাগদা, আবাদান, একেবারে শত্রুতা এবং ঘৃণা ও বিদ্বেষ চিরকালের জন্য। সেই চিরকাল কতটা? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যে পর্যন্ত না তোমরা বিশ্বাস আনবে সেই আল্লাহর যিনি নিজ সত্তায় একা, যেটা সূরা হাশরে দেখলাম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা, 24টি নাম সেই আল্লাহ। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু ইল্লা কাওলা ইব্রাহিম। এইখানে ইব্রাহিমের দোষ লাঘব করা হচ্ছে। যেমন সূরা ইউসুফে ভাইকে রাখার জন্য এমন একটা মানে মিথ্যার নাটক করা হলো যে ছোট ভাইয়ের বস্তার মধ্যে রেখে দেওয়া হলো পানপাত্র, এবং খোঁজা হলো সকল ভাইয়ের ভিতর থেকে যার ভিতরে পাওয়া যাবে তাকে রেখে দেওয়া হবে। এটা ফরম্যাট আমরা দেখেছি সূরা ইউসুফ। তো এইটাকে আরবি ভাষায় আমাদের গুরুজনরা নাম দিয়েছেন বিভিন্ন তাওরিয়া বলা হয়, অর্থাৎ সত্যকে গোপন করা, গোপন করে তার ভিতর থেকে সত্য বের করে নিয়ে আসা, প্রয়োজনটা বের করে নিয়ে আসা। এর বহু উদাহরণও আমাদের গুরুরা আমাদেরকে শিখিয়েছেন, কিন্তু আমরা সেগুলোতে যাব না। তো দেখানো যেটা হচ্ছে যে আছে তোমাদের জন্য ইব্রাহিম এবং তদীয় সঙ্গীদের মধ্যে উত্তম নমুনা অনুসরণের। হ্যাঁ, তারা কি বলেছে? ইসকালু লিকওমিহিম, তারা তাদের জাতিকে, তাদের পরিবার পরিজনকে, পরিবেশ পরিমণ্ডলকে বলেছে যে ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদের যাদের গোলামি তোমরা করো, উপাসনা পূজা উপাসনা করো, তাদের সাথে এবং তোমাদের সঙ্গে আমাদের একটা মানে একেবারে সম্পর্কহীনতার শুরু হয়ে গেল। কাফারনা বিকুম, আমরা প্রত্যাখ্যান করছি তোমাদেরকে, অস্বীকার করছি তোমাদের। এই ব্যাপারটা মানে যেহেতু মানে দৃশ্যমান করতে হবে আমাদের কাছে, আমরা যেটা বলেছি যে বারবার করে আমাদের পিছনে ফিরে যেতে হবে। তো সূরা বাকারার, আসুন আমরা দেখি সূরা বাকারার যে আপনার আয়াতুল কুরসি, সেই আয়াতুল কুরসির পরের আয়াত 256-তে আছে লা ইকরাহা ফিদ্দীন, কোনো চাপ নেই, জীবন নীতি গ্রহণে কোনো চাপ নেই। কাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই, একেবারে স্পষ্ট দৃশ্যমান করে রাখা হয়েছে সঠিকতা সকল বিভ্রান্তি থেকে আলাদা করে। ফামান ইয়াকফুর বিত-তাগুত, এখন আল্লাহ ছাড়া যত মান্য, যত পূজনীয়, যত শ্রদ্ধেয়, যত ভক্তি শ্রদ্ধা যার যার প্রতি আছে, যেভাবে আছে, তাকে একত্রে তাগুত বলা হয়েছে। আর অনেকেই সংক্ষেপে শয়তান, শয়তানি ইত্যাদি ইত্যাদি। আমরা বলবো যে মান্য আল্লাহ বা আর রুশদ, যেটা সঠিকতা, যেটা সেটাই কিতাব। এই কিতাবের বাইরে যা কিছু আছে তাকে অস্বীকার করতে হবে। ওয়া ইউমিন বিল্লাহ, এবং বিশ্বাস আনবে পরিপূর্ণ আল্লাহর প্রতি। ফাকাদ ইস্তামসাকা, তাহলে সে নিশ্চিত আঁকড়ে ধরল বিল উরওয়াতিল উসকা, এমন এক পাকানো রজ্জু, লান ফিসাম আলাহা, এই রজ্জুর ছেড়ারও কোনো সম্ভাবনা নেই। আপনাকে তাগুতকে অস্বীকার করতে হবে। এখন এই কারণেই কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, দেখুন, এবং গোটা কোরআনে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, ইব্রাহিমের প্রার্থনা, আমাদের জায়নামাজের দোয়া।
এবং মিল্লাতা ইব্রাহিম রসুলকেও বলেছেন তুমি অনুসারী হও মিল্লাতা ইব্রাহিম। আবার ওয়ামান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম 130 সূরাতুল বাকারা। কে অনাগ্রহী হবে ইব্রাহিমের জীবনযাপন সম্পর্কে, জীবন আদর্শ সম্পর্কে? ইল্লা মান সাফিহা নাফসাহু, হতে পারে সে যে নিজেকে নিজে বোকা বানাবে। ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, কার্যত যেখানে আমরা স্পষ্ট যে তাকে আমরা এই পৃথিবীতে মনোনীত করে, তাকেই মনোনীত করেছি। মানে হি ইজ দ্য ওনলি চুজেন ওয়ান, আমাদের একেবারে বাছাই করা একজন সর্বোত্তম মানুষ, যাকে আমরা ওয়াকাল ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে মানুষের অনুসরণীয় আদর্শ বানাবো। তো সেই কথা ঘুরে ফিরে আসছে। তাহলে এখন কি হলো? তিনি বললেন যে আমি আল্লাহ ছাড়া যাদের যাদের উপাসনা করো এবং তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক আমার নেই, সম্পর্কহীনতার ঘোষণা করলাম, অস্বীকার করছি তোমাদেরকে। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতা, এবং শুরু হয়ে গেল আমাদের মধ্যে আর তোমার মধ্যে শত্রুতা, ওয়াল বাগদা, এবং ঘৃণা, আবাদান, একদম চিরকালের জন্য। এই চিরকাল কতটা? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যে পর্যন্ত না তোমরা বিশ্বাস আনবে সেই আল্লাহতে, যেই আল্লাহ নিজ সত্তা একা। যেমন লা ইলাহা ইল্লাহু, যেটা আমরা বলি, কিন্তু আসলে কজনে বুঝি এটা, এর মানে কি? ইল্লা কওলা ইব্রাহিম আলাই আবিহি লা আস্তাগফিরান্না লাকা ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাইইন। এখন এখানে ব্যতিক্রম একটা কথা, ইব্রাহিম যেহেতু বলেছিলেন সূরা সাফফাতে যে আমি তোমার জন্য আমার সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইব, তিনি আমাকে নিরাশ করবেন না আশা করি, যে তুমি শয়তানের পার্টি না হয়ে যাও, ওই জন্য আমি সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইব। তো এই কথাটার জন্য আল্লাহ এখানে কিন্তু ইল্লা দিয়ে দিলেন, না এইটা তোমাদের অনুসরণীয় নয়। পিতা যদি মুশরিক হয়ে থাকে, তাহলে যদি আল্লাহ শত্রু হয়ে থাকে, তার জন্য কোনো প্রার্থনা তোমরা করতে পারবে না। ইল্লা কওলা ইব্রাহিম লি আবিহি, সেই কথাটা ছাড়া, ওসওয়াতুন হাসানার মধ্যে ব্যতিক্রম কি হলো? সেই কথাটা ছাড়া যেটা ইব্রাহিম বলেছিল তার বাবাকে, লা আস্তাগফিরান্না লাকা, অবশ্যই আমি ক্ষমা প্রার্থনা করব তোমার জন্য, ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাইইন, তবে এটাও সত্য কথা যে আমি এমন কোনো অধিকার রাখি না যে আল্লাহর থেকে কোনো একটা দাবি আমি একেবারে আদায় করেই নেব। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, প্রভু হে আমরা তোমার উপরেই ভরসা করেছি, ওয়া ইলাইকা আনাবনা, এবং তোমার দিকেই ফিরেছি, ওয়া ইলাইকাল মাসির, যেহেতু আমরা জানি, এটুকু ব্র্যাকেটে নেব, যে ওয়াওকে যেহেতু বলবো, ইলাইকাল মাসির, তোমার কাছেই তো ঠিকানা, তোমার সামনেই তো ঠিকানা। তো অনিবার্য যখন তোমার সামনে গিয়েই দাঁড়াতে হবে, তো আমরা ফিরেছি তোমার দিকে, এখন থেকেই ফিরেছি, এবং তোমার দিকে ফিরে ভরসা করছি তোমাকে, যে প্রভু তুমি আমাদেরকে টেনে নাও। কোরআনের ছত্রে ছত্রে যেই যাকে বলে যে নিজের প্রতি যে নিবেদনের যে বিষয়টা কিভাবে আসে, কিভাবে শিখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, কল্পনাই করা যায় না। এইগুলো যদি আমাদের শিক্ষার মধ্যে থাকতো, আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন মুরব্বী যারা আছেন সকলের মুখে মুখে থাকতো, কোথায় থাকতাম আমরা আজকে? আমাদের জ্ঞানে, আমাদের চেতনায়, আমাদের চিন্তায়, আমাদের বিশ্বাসে, আমাদের মনে, আমাদের মননে, সব কিছুর মধ্যেই থাকতো আল্লাহর এই সমস্ত কথা। এখন কথা নেই তো বটে, ঢুকাতেও গিয়ে দেখি যে ঢুকছে না। বহু ভাইয়েরা আছেন যে ব্যর্থ হচ্ছেন, তারা বলছেন যে বারবার করে, ভাই পারছি না, পড়ছি, চেষ্টা করছি, ঢুকছে না ভিতরে। রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল্লাযিনা কাফারু, প্রভু যারা তোমাকে বিশ্বাস করে না, অস্বীকার করেছে যারা, তুমি তাদের খেলার জিনিস বানিও না আমাদেরকে, তারা যেন আমাদেরকে নিয়ে উপহাস না করতে পারে। ওয়াগফির লানা, প্রভু ক্ষমা করে দাও আমাদেরকে। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তুমি সর্বশক্তিমান, তুমি সকল জ্ঞানে জ্ঞান। লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানা, অতএব এটা সুস্পষ্ট যে তোমাদের জন্য তাদের মধ্যে উত্তম একটি আদর্শের নমুনা রয়েছে। লেমান কানা ইয়ারজু আল্লাহ ওয়াল ইয়াউমিল আখির,
সুবহানাল্লাহ, এটাও ভেঙে দিলেন রব্বুল আলামিন। ইব্রাহিম এবং তদীয় সঙ্গীরা আদর্শ কাদের জন্য? যে হবে আকাঙ্ক্ষী পরকালের, আকাঙ্ক্ষী আল্লাহ এবং পরকালের। তাহলে আপনার জীবনের সর্বাত্মক মানে একদম সাবজেক্ট আল্লাহ। সেই সূরা হজ যেখান থেকে বলেছি একজন ব্যক্তিকে কেমন করে মুহাম্মদ রাসূলুল্লাহর সঠিক অনুসারী বানাতে হয়, তারই শিক্ষা প্রশিক্ষণের কার্যক্রম চলছে। সেখানে কি আছে? মানে একেবারে যে মানে ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু ওয়াফআলুল খায়র, নত হও, একেবারে অবনত হও, এবং যাকে বলে যে গোলামি করো আল্লাহর, এবং বেছে বেছে সেই সব কাজ করো যা আল্লাহর পছন্দ। এরপরে কি? ওয়াজাহিদু ফিল্লাহ, এবং সর্বাত্মক চেষ্টা ঝাঁপিয়ে পড়ো আল্লাহতে। মানে কি? অর্থাৎ আল্লাহ আমার সাবজেক্ট। সূরা ফুসসিলাত 30 নম্বর আয়াতে কি দেখেছি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। সেখানেও সাবজেক্ট আল্লাহ। যারা বলল যে সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, এবং দাঁড়িয়ে গেল, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তখন তারাও আল্লাহর সাবজেক্টে পরিণত হলো, পাঠিয়ে দিলেন তার বার্তাবাহকদেরকে, তার দূতদেরকে, পবিত্র অস্তিত্বদেরকে পাঠিয়ে দিলেন। লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজু আল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াতাওয়াল্লা। আর যে মুখ ফিরিয়ে নিল, এরকম পথ দেখিয়ে দেওয়ার পরেও, এরকম সুস্পষ্ট একেবারে নির্দেশনা দেওয়ার পরেও, ওয়া মান ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহা হুয়াল গানিয়ুল হামিদ, তাহলে আল্লাহর তার কাছে কিছুই চাওয়ার নেই, তিনি সকল ধনে ধনাঢ্য, নিজ সত্তায় নিজেই প্রশংসিত। আসা হতে পারে আল্লাহ আন ইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযীনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দাতা, মানে জীবনটাকে সম্পূর্ণ আল্লাহ নির্ভর করে দেওয়ার যে লেসনগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, হতে পারে যে আল্লাহ, অর্থাৎ যেই বন্ধুত্বের আহ্বান এখন মানে আক্রমণের প্রেক্ষিতে তোমরা পাঠাচ্ছ মক্কায়, যারা তোমাদেরকে তাড়িয়ে দিয়েছে, রসুলকে তাড়িয়ে দিয়েছে, তোমরা যে কিতাব বিশ্বাস করেছো, তোমাদের অপরাধ ছিল তোমরা আল্লাহ বিশ্বাস করো, এই তো। মাঝখানে ইব্রাহিমকে রেখে যেই জিনিসটার বিস্তার করা হলো, এবার আল্লাহ তাআলা সেই প্রসঙ্গটাকে গুটিয়ে আনছেন কিভাবে। দেখো, হতে পারে এমন আন ইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযীনা আদাইতুম, আর যাদের শত্রু হিসেবে তোমরা এখন আছো, আর তোমরা মিনহুম মাওয়াদ্দাতান, তাদের মধ্যে একটা মিলন ঘটিয়েও দিতে পারে। আল্লাহু কাদির, আল্লাহই তো একমাত্র কারিগর, একমাত্র কর্তা। আল্লাহু গফুরুর রাহিম, এবং আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময়। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লা ইউকাতিলুনাকুম, লা ইয়ানহাকুমুল্লাহ, নিষেধ করেন না আল্লাহ তোমাদেরকে, আনিল্লাযীনা লা ইউকাতিলুনাকুম, যারা তাদের ব্যাপারে, যারা লাম ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করেনি, ফিদ্দিন, তোমাদের জীবন নীতি সম্পর্কে, এই ব্যাপারে যারা কোনো যুদ্ধের মোকাবেলা করেনি তোমাদের সঙ্গে, ওয়ালাম ইউখরিজুকুম, এবং যারা বেরো করে দেয়নি তোমাদেরকে, মিন দিয়ারিকুম, তোমাদের ঘরবাড়ি থেকে, আনতাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাই না? তাদেরকে তোমরা মানে তোমরা তাদের সাথে সুআচরণ করবে, সুবিচারপূর্ণ ব্যবহার করবে, এবং তুকসিতু ইলাইহিম, এবং তাদের সঙ্গে ন্যায় ন্যায্য সঙ্গত আচরণ করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যেহেতু সঙ্গতিপূর্ণ যারা, সঙ্গতি পরায়ণ যারা, সব কিছুর মধ্যে একটা সঙ্গত আচরণ খুঁজে পায়, কাজের মধ্যে, কর্মের মধ্যে, বন্ধুত্বের মধ্যে, বিরোধিতার মধ্যে, সব কিছুতেই একটা ব্যালেন্স যার আছে, সেই সঙ্গতিপূর্ণ মানুষদেরকে আল্লাহ ভালোবাসেন। বলছেন ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু, আল্লাহ শুধু নিষেধ করেন তোমাদেরকে, আনিল্লাযীনা কাতালুকুম, তাদের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, ফিদ্দিন, তোমাদের যে জীবন নীতি, সেই নীতির ব্যাপারে তোমাদের মোকাবেলায় যুদ্ধ করেছে। বিষয়টা তো তাদের। আর আমরা সেই সূরা ফাতহায় দেখিয়ে দিয়েছি। এখন দেখুন যে এই যে সিরিয়ালি যে বিষয়গুলো থাকছে,
কোথায় সেই সূরা? ফাতহ 48 নম্বর সূরা 24 নম্বর আয়াতে দেখুন যে হুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম, তাই না? 48 নম্বর সূরার 24 নম্বর আয়াত। সেই তিনিই তো গুটিয়ে রেখেছেন তোমাদের হাত, গুটিয়ে দিয়েছিলেন তোমাদের হাত। কাফা আইদিয়াহুম, ওদের হাত, আনকুম তোমাদের থেকে, ওয়া আইদিয়াকুম আনহুম, এবং তোমাদের হাত তাদের থেকে। অর্থাৎ পরস্পর হাতাহাতি বা যুদ্ধের মোকাবেলা হয়নি। কোথায়? ফি বাতনে মক্কা, মক্কার পেটের মধ্যে। কেন? মিন বাদি আন আযফারাকুম আলাইহিম, যে তোমরা ঝাঁপিয়ে পড়ো তাদের উপরে। ওয়াকান আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, এবং যেহেতু আল্লাহ করো তোমরা যা, সবই তিনি দেখেন। হুমুল্লাযীনা কাফারু ওয়া সাদ্দুকুম আনিল মাসজিদিল হারাম, প্রসঙ্গ কিন্তু সেম। এরাই তারা যারা তোমাদেরকে অস্বীকার করেছে এবং বের করে দিয়েছে, বাধা দিয়েছে তোমাদেরকে মসজিদে হারামে প্রবেশ করতে। ওয়াল হাদিয়া, এবং তোমাদের কোরবানির পশুও প্রবেশ করতে দেয়নি। মাকুফান আন ইয়াবলুগা মাহিল্লাহু, যে সে তার জায়গায় পৌঁছাবে, জবাইয়ের জায়গায়। ওয়ালাউলা, এখানে মূল ভেদটা এই জায়গাটায় আয়াতের মাঝখানে। ওয়ালাউলা রিজালুন মুমিনুন ওয়া নিসাউন মুমিনাতুন, মানে হিজরতের পরের যে প্রেক্ষিতটা মক্কার, এখন বহু লোক শুনতে শুনতে মক্কা মদিনায় রোজগার যাতায়াত হাজারো মানুষের, অতএব রসুল কি করছেন, কীরকম ওখানে বিশ্বাসীদের মানে অগ্রগমন হচ্ছে, কীরকম হচ্ছে, একটা সমাজ প্রতিষ্ঠিত হয়েছে কিনা। মক্কার লোক, যেহেতু রসুল মক্কায় জন্মগ্রহণ করেছে, মুহাম্মদ সম্পর্কে সকলেই কৌতূহলী। তো সেখানে মধ্যস্থ মানে মানে মধ্যাচরণের মানে লোক যারা, মানে চরমপন্থী নয় যারা, যারা মানে মধ্যমপন্থী যারা করে, ওই পরমত সহিষ্ণু যে শব্দ আমাদের এখন আছে, তো সেই রকম যারা, সেরকম বহু মানুষ ইতিমধ্যে তার কথায়, মুহাম্মাদের কথায়, শোনা কথায় বিশ্বাস করে বসে আছে। এবং সেগুলো কানে 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 কি বলতো মুহাম্মদ, কি বলতো মুহাম্মদ, কি বলতো মুহাম্মদ, কি আল্লাহ বলেছেন, কি আল্লাহ বলেছেন। যদি না রিজালুন মুমিনুন, যারা বিশ্বাস এনে ফেলেছে, রব্বুল আলামিন সার্টিফিকেট করছেন একেবারে। ওয়া নিসাউন মুমিনাতুন, এবং নারীরা যারা বিশ্বাসিনী। লাম তা'লামুহুম, তোমরা তো তাদেরকে চেনো না। সেই একই মক্কা আক্রমণের প্রেক্ষিত, কিন্তু তোমরা তো তাদেরকে চেনো না। আনতাতাউহুম, এখন তাহলে কি হলো? তোমরা যদি আক্রমণ করতে তাদেরকে, ফাতুসিবাকুম মিনহুম মাররাতান বিগাইরি ইলমিন, এবং অজ্ঞতাবশতই তাদের উপরে তোমরা অনেক ধরনের অত্যাচার করে বসতে। তো সেইটুকু দেখে নেবেন এবং এই আয়াতখানা পূর্ণ করে পড়ে নেবেন ব্যাপারটা। তো এই কারণে মানে প্রাসঙ্গিকতার যে ধারাবাহিকতা কোরআনে কখনোই বাধাগ্রস্ত হয়নি। আমরা যেই উদাহরণটা আপনাদের সামনে রাখতে চাই সেটা স্পষ্ট, যে কোরআন নিজ সত্তায় নিজেই একখানা পরিপূর্ণ পাঠ্য। কোনো ধরনের কোনো ব্যাখ্যা, কোনো তাফসীর, কোনো কিছুর প্রয়োজন নেই, এবং এটা স্বয়ং সম্পূর্ণ, এবং এটা ক্রস করে, বারবার করে, প্রসঙ্গ থেকে প্রসঙ্গ ক্রস করে আপনি আগে থেকে পেছনে যাবেন, পেছন থেকে আগে আসবেন, আপনি দেখবেন অপূর্ব চমৎকার এক মানে একেবারে জড়ানো। এবং একটা উদাহরণ আমি দিই, যেমন আমাদের দেশের যারা ঝাঁকি জাল চেনেন, যেরকম এরকম যারা ফিকে মাছ ধরেন, এক গাছা সুতা দিয়ে তৈরি বিশাল একটা জাল, ঠিক সেই রকম একখানা জাল এই কোরআন। টান দিলে এক গাছা সুতা বেরিয়ে আসবে, হয়তো গিট থাকবে, তার মধ্যে জয়েন্টগুলো থাকবে, কিন্তু সুতো এক গাছা। তাহলে আসুন আমরা দেখি যে ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা কাতালুকুম মিনাদ-দীন ওয়া আখরাজুকুম মিন দিয়ারিহিম, যারা তোমাদেরকে বের করে দিয়েছে এবং তোমাদের যে এখনকার জীবন নীতি তার ব্যাপারে যারা তোমাদের মোকাবেলায় যুদ্ধ করেছে। ওয়া যাহারু আলা ইখরাজিকুম, এবং যারা যারা তোমাদেরকে বের করতে সাহায্য করেছে, আন তাওয়াল্লাউহুম, যে তোমরা তাদেরকে কি করে বন্ধু বানাও। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম, তারপরেও যারা তাদেরকে বন্ধু বানাবে, ফাউলাইকা হুমুয যালিমুন, তারা নিজেরাই নিজেদের সর্বনাশ করবে। কার কি করবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ইযা জাআকুমুল মুমিনাত, যখন তোমাদের কাছে আসবে বিশ্বাসী নারীরা, মুহাজিরাতিন, হিজরত করে আসবে, দেশ ছেড়ে আসবে, ঘরবাড়ি ছেড়ে আসবে, ফামতাহিনুহুন্না, ভাবুন ব্যাপারটা,
পিউরিটি অফ ইসলাম বলি, পিউরিটি অফ আল্লাহর দিন বলি, মানে কতটা সতর্ক হতে হবে। তাহলে তার বাহ্যিক পরিচয় কি? সে মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছে। তারপরেও বলছেন তাদেরকে একটু যাচাই করো, ফামতাহিনু, ইমতিহান, পরীক্ষা নাও তাদের। আল্লাহু আ'লামু বিমা ঈমানিহিন্না, এটাও সাক্ষী দিচ্ছেন আল্লাহ, আল্লাহ তাদের বিশ্বাস সম্পর্কে জানেন। মানে আল্লাহু আ'লামুকে যদি একদম ভেঙে বলতে হয়, তাহলে আল্লাহ, তারা যে আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে, এখন তাদের বিশ্বাস সম্পর্কে তাদের চাইতেও আল্লাহ বেশি জানেন যে কতটা বিশ্বাস তাদের আছে। এইবার ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। তাহলে দেখুন যে এখন তারপরেও সেই আল্লাহ, আমি তোমাদেরকে বলছি তোমরা তাদেরকে একটু যাচাই করে নিও, পরীক্ষা করো। কেন? ফাইন আলিমতুমুহুন্না মুমিনাতিন, অথবা তোমরা যদি জানো যে তারা সকলেই বিশ্বাসিনী, ফালা তারজিউহুন্না ইলাল কুফফার, তাহলে যারা সেই বিশ্বাস করে না, যারা তোমাদেরকে প্রত্যাখ্যান করেছিল, তাদের কাছে তাদেরকে ফিরিয়ে দিও না। লা হুন্না হিল্লুন লাহুম, এখন আর তারা তাদের জন্য হালাল নয়, বৈধ নয়। ওয়ালা হুম, আর না তারা ইয়াহিল্লুনা লাহুন্না, হালাল হবে তাদের জন্য। মানে এই দুটো সম্পর্ক এখন আর বৈধ নয়। হয়তো কেউ স্বামী ছেড়ে চলে গেছে, পিতামাতা ছেড়ে চলে গেছে। ওয়া আতুহুম মা আনফাকু, মানে কি খুঁটিয়ে খুঁটিয়ে বলছেন আল্লাহ। এখন তোমরা তাদেরকে আতু হোম, অর্থাৎ কে কার স্ত্রী খোঁজ খবর নাও এবং জেনে নাও, জেনে নিয়ে তাদেরকে দিয়ে দাও মা আনফাকু, তারা এই মহিলার মোহরানা এবং ইত্যাদিতে যা খরচাপাতি করেছে সেগুলো পাঠিয়ে দাও। এখানেও কিন্তু ইনফাক, ওয়ালা জুনাহা আলাইকুম আন তানকিহু হুন্না, কোনো পাপ নেই তোমাদের উপরে, দোষ ধরা হবে না তোমাদের উপরে যদি তোমরা তাদেরকে বিয়ে করো। ইদা আতাইতুমুহুন্না উজুরাহুন্না, যখন আদায় করে দেবে সম্পূর্ণ তাদের পাওনা, অর্থাৎ তাদের মোহরানা। ওয়ালা তুমসিকু বিইসামিল কাওয়াফির, আর তোমরা সেই মেয়েদের আচ্ছা, আর তোমরা ওয়ালা তুমসিকু বিইসামিল কাওয়াফির, এবং যারা তোমাদেরকে প্রত্যাখ্যান করেছিল বা আল্লাহকে যারা অস্বীকার করেছে, তাদের মধ্যে এদেরকে তোমরা ধরে রেখো না। ওয়াস আলু মা আনফাকতুম, জিজ্ঞেস করো তাদেরকে কি তারা ব্যয় করেছে। ওয়াল ইয়াস আলু মা আনফাকু, এবং তারাও যেন জিজ্ঞেস করে নেয় কি তারা ব্যয় করেছে, তোমরা ব্যয় করেছো। তাহলে কি হলো? যেই নারীরা বিশ্বাসী নয়, তোমরা তাদেরকে ধরে রেখো না। সুবহানাল্লাহ। এই বড় কঠিন এক সামনে এসেছে কঠিন এক পরীক্ষার, যে যারা মদিনা হিজরত করেছেন, আল্লাহ তাআলা এই সমাজটাকে কিভাবে পিউরিফাই করেছেন, তন্ন তন্ন করে দেখলে রীতিমতো অবাক হতে হয়। যেহেতু নিজ হস্তক্ষেপে তিনি তার বার্তাবাহককে দিয়ে করেছেন কাজটা, এবং সেটা কিভাবে করেছেন, কত ডিটেল তিনি এই কোরআনে বর্ণনা করেছেন, কল্পনাই করা যায় না। তাহলে না ওদের স্ত্রী যদি কেউ এসে হিজরত করে পরীক্ষা নিরীক্ষা করবে বিশ্বাস সম্পর্কে, তারপর তাকে মহারণা দেবে এবং ওরা কি মহারণা দিয়েছিল তা আদায় করে দেবে এবং এদেরকে মহারণা দেবে, তারপর তাদেরকে তোমরা বিয়ে করবে, বিয়ে করতে পারো। আর তোমরা তোমাদের স্ত্রীদের মধ্যে যদি কেউ বিশ্বাসী না হয়, তাকে তোমাদের স্ত্রীদের মধ্যে আটকে রেখো। খেয়াল করি তো এইরকম আমাদের ঘরগুলোকে যদি এরকম তদন্ত করা হয় আল্লাহর সিক্রেট সার্ভিস দিয়ে, তো কি পাওয়া যাবে? ভয়ঙ্কর চিত্র, হাসি ধরে রাখা যায় না, দেখবেন। তাহলে ওয়াসালু মা আনফাকতুম, যা তোমরা ব্যয় করেছো তা তোমরা চেয়ে নাও। এই যে গেল এই মহিলা, একে আমি এত মহারণা দিয়েছি, একে যে বিয়ে করবার সে মহারণাটা দিয়ে দিও।
ওয়ালিয়াসআলু মা আনফাকু, এবং তারাও যেন চেয়ে নেয় কি তারা ব্যয় করেছে। যালিকুম হুকমুল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। একটা ব্যতিক্রমী শব্দ ব্যবহার করা হয়েছে এখানে। তোমাদের জন্য এটা আল্লাহর আদেশ। এই হুকমাল্লাহ ব্যাপারটা মানে খুব কম জায়গায়, কেন আর কোনো জায়গায় তো আমি তো দেখি না। যালিকুম হুকমাল্লাহ, হুকমুল্লাহ, এইটা সরাসরি আদেশ তোমাদের জন্য আল্লাহর। ইয়াহকুমু বাইনাকুম, যেই বিধান তিনি তোমাদের মধ্যে দিয়েছেন। আল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ সর্বজ্ঞাতা এবং তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ওয়াইন ফাতাকুম শাইউন মিন আজওয়াজিকুম, এখন যদি তোমাদের চলে যায় কোনো কিছু, মিন আজওয়াজিকুম, তোমাদের স্ত্রীদের কারণে, ইলাল কুফার, কাফেরদের মধ্যে, ফা আকাবতুম ফা আতু আল্লাযিনা যাহাবাত আজওয়াজাহুম, তাহলে তোমরা কি করবে? তোমাদের কাফেরদের নিকট হইতে তা ফিরিয়ে না পাও, আর এদের পর তোমাদের সময় উপস্থিত হয়, তাহলে তাদের যাহাদের স্ত্রীরা ওই দিকে রয়ে গেছে তাদেরকে এতটা সম্পদ আদায় করে দাও যা তাদের দেওয়া মোহরানার সমান হবে। ফাতু আল্লাযিনা যাহাবাত, যাকে চলে গেছে তোমাদের, আজওয়াজাহুম, তাদের যে স্ত্রীরা চলে গেছে, মিসলামা আনফাকু, তারা যে পরিমাণ ব্যয় করেছে। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো, রাখবে আল্লাহকে, আল্লাহর, আল্লাযী আনতুম বিহি মুমিনুন, সেই আল্লাহর যার প্রতি তোমরা বিশ্বাসী। ইয়া আইয়ুহান নবী ইযা জাআকাল মুমিনাত, হে বার্তাবাহক, যখন আসবে তোমার কাছে কোনো বিশ্বাসিনী, ইউবাই'নাকা, তুমি তোমার হাতে হাত রেখে অঙ্গীকার করিয়ে নিও। সূরা ফাতাহ এই অঙ্গীকারের নিয়মটা দেখিয়ে দিয়েছেন। আলা আন লা ইউশরিকনা, কি কি বিষয়ে অঙ্গীকার করবে তারা? আর কখনো তারা আল্লাহর সঙ্গে, বিল্লাহে, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না, কোনো কিছুকে, শাইয়ান, কোনো কিছুকে। ওয়ালা ইয়াসরিকনা, আর না চুরি করবে। তাহলে এখন মক্কি সমাজ বা ওই কালের আরব সমাজটা কিভাবে ব্যক্ত হচ্ছে ব্যাপারটা। ওয়ালা ইয়াজনি, আর না তারা জেনা করবে। মানে এই ব্যাপারটা তো আসলে মক্কি মাদানি, মানে যে সমস্ত যেই যারা মানে কাফের বলে যেই কথাটা বলা হয় আর কি, যে যারা মানে মূর্তি পূজক যারা, তাদের মধ্যে চারিত্রিক কোনো মূল্যবোধই ছিল না এদের ব্যাপারটা এইরকম। কারণ মানে যৌনতা এতটাই প্রকাশ্যে ছিল, এতটা প্রকাশ্য ছিল যে মানে যেমন আমরা যে কি জানি বলে আপনার, আমাদের বড় সাহাবি, আমাদের খুব নামি সাহাবি, তার ব্যাপারে একেবারে আমাদের দেশের একটা জামাত একেবারে কোরবান হয়ে যায়। সে মুয়াবিয়ার মা হিন্দা, আবু সুফিয়ানের কন্যা, যিনি স্বঘোষিত, মানে যেটাকে এখনকার ভাষায় আমাদের দেশে সোসাইটি গার্ল বলে, আমি আজকে অমুকের সঙ্গে শোবো, এটা বাধা দেওয়ার কেউ ছিল না। একদম প্রকাশ্য সমাজ, যখন যেটা এখন ইউরোপে আছে বা ইত্যাদি ইত্যাদি। মানে মুশরিক সমাজে যে সমস্ত যেটাকে বলে সাইড এফেক্ট, যেগুলো পার্শ্ব প্রতিক্রিয়া, খুব ভয়ঙ্কর ব্যাপারটা। মানে যৌনতার ক্ষেত্রে কোনো রক্ষণশীলতা তাদের অন্তরের মধ্যে, তাদের চেতনার মধ্যেই থাকে না। তাহলে ওয়ালা ইয়াসরিকনা, এবং চুরি করবে না, ওয়ালা ইয়াজনিন, জেনা করবে না, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তাহলে সন্তান হত্যা তখনও ছিল, হত্যা করবে না। ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন, আর তারা কোনো মিথ্যা অপবাদ আনবে না। ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, মাআযাল্লাহ। এত মানে কথাটা এতটাই মানে খুলে আল্লাহ বলেছেন যে এখানে দেখুন যে তারা নিজেদের সামনে নিজেদের সামনে কোনো মিথ্যা দোষারোপ করিয়া আনিবে না, এবং কোনো স্পষ্ট পরিচিত ন্যায্য ব্যাপারে তোমরা অবাধ্যতা করবে না। মানে এখানে কথাটাকে ঢেকে দেওয়া হয়েছে। কিন্তু আমার এক গুরুজন আমাকে শিখিয়েছেন এইভাবে, যে দেখো যে লা ইয়াতিনা বিবুহতানিন, তারা এমন কোনো অপবাদ আনবে না কারো সম্পর্কে। ইয়াফতারিনাহু, এখানে সকল নারীকে বলা হয়েছে, যে নারীরা ঘটায় সেই অপবাদ বা সেই অপকর্ম, বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, তাদের দুই হাতের মধ্যে যা আছে অর্থাৎ বক্ষদেশ, এবং দুই পায়ের মাঝখানে যা আছে তা দিয়ে।
ভাবুন, যৌবনে দুটোই যৌনাঙ্গ যার প্রতি পুরুষের প্রচন্ড আকর্ষণ থাকে। তো সেই ব্যাপারটা এইভাবে একেবারে এত সুন্দর করে রব্বুল আলামিন বলেছেন যে বহতানিন কোনো ধরনের কোনো মানে যেটাকে বলে যে রটনা, অভিযোগ বা যেটাকে কি বলে বদনাম, ইয়াফতারিনাহু যেটা করে থাকে তারা, বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না তাদের দু হাতের মাঝখানে যা আছে তা দিয়ে এবং দু পায়ের মাঝখানে যা আছে তা দিয়ে, ওয়ালা ইয়াসিনাকা আর কখনো তোমার অবাধ্যতা করবে না, ফি মারুফিন যে আদেশ তুমি দেবে তাদেরকে সঙ্গতভাবে বা কিতাব থেকে, ফাব্বা এ আহুন্না যদি এই সমস্ত শর্তে তারা রাজি হয় তাহলে তাদের বায়াত তুমি গ্রহণ করো, অর্থাৎ তাদের শপথ বা তাদের অঙ্গীকার তুমি গ্রহণ করো। ওয়াস্তাগফিরিল্লাহুন্না আল্লাহ এবং ক্ষমা প্রার্থনা করো তাদের জন্য আল্লাহর কাছে, ইন্নাল্লাহা গাফুরুর রাহিম আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ পরম করুণাময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা বিশ্বাস এনেছো, লা তাতাওয়াল্লাউ কোনোভাবে মানে বন্ধুত্ব করবে না, কওমান সেই লোকদের সঙ্গে সেই জাতির সঙ্গে, গাদিবাল্লাহু আলাইহিম এতটাই স্পষ্ট ব্যাপার। এখন সেই ইহুদিরা যারা অভিশপ্ত আল্লাহ তাদের সঙ্গে আমাদের ইসলামের নেতা যাদেরকে মনে করি আমরা, সেই সৌদি রাজা বাদশারা এবং সৌদি আরবের সমস্ত জগতের সমস্ত সম্পদের মালিক, যে সম্পদের অধিকার আমাদের, সেই মালিক সেজে বসে তারা তাদের সঙ্গে দহরম মরম করছে, যেখানে কোরআনে স্পষ্ট নিষেধ করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ তাদেরকে বন্ধু বানাবে না, কওমান গাদিবাল্লাহু আলাইহিম যাদের উপরে আল্লাহ ক্রোধী হয়েছেন, গজব করেছেন, কাদ ইয়াইসু মিনাল আখিরাতি দেখুন এরা কিন্তু সম্পূর্ণ নিরাশ হয়ে গেছে পরকাল সম্পর্কে। এরও উপমাটা চমৎকার, মানে কি বিস্ময়কর। কামা ইয়াইসাল কুফারা মিন আসহাবিল কুবুর মানে যারা বিশ্বাস করে না, আদৌ যারা বিশ্বাস করে না কুফফার তোমাদের যারা প্রতিপক্ষ যারা, তারা যেমন কবরে যারা চলে গেছে তাদের ব্যাপারে তারা যে কোনোদিন ফিরে আসবে না এই ব্যাপারে তারা পরিষ্কার, ঠিক সেইভাবে যাদের উপরে আল্লাহ ক্রোধী হয়েছেন, ক্রোধ হয়েছে, গজব হয়েছে, তারা কিন্তু সেইভাবেই হতাশ পরকাল সম্পর্কে, যে পরকালে তাদের কিছুই পাওয়ার নেই। এই কারণে যত রকমের যত মাত্রার শত্রুতা তোমাদের সঙ্গে করা তা তারা করবে। এই জন্য নিষেধ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। এখন আমাদের কাজ তো আমরা দেখতেই পাচ্ছি কি করি আমরা। 13খানা আয়াতের সূরাতুল মুমতাহানা এখানে শেষ হলো। রব্বানা আমান্না বিমা আনজালতা প্রভু বিশ্বাস এনেছি আমরা যা তুমি নাজিল করেছো, ওয়াত্তাবা'না রাসূল এবং তোমার বার্তাবাহক যেভাবে একে অনুধাবন করেছেন, বুঝতে চেষ্টা করেছেন, কার্যকর করেছেন, তারই আনুগত্য অনুসরণ করার চেষ্টা করছি আমরা। ফাকতুবনা মা শাহিদিন আমাদেরকে তুমি লিখে নাও তাদের মধ্যে যারা তোমার সাক্ষী দাও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। তারা নিরাশ হয়ে গেছে এই জন্য এটা